الحمد لله وكفى وسلام على عباده المصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ربي زدني علما ربي زدني علما ربي زدني علما شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغنا بكماله كشف الدجى بإذانه وسنة الذي قصاني صلوا عليه وعليه يا إلهي
بكماله كشف الدجى بجماله فصرت جميع قصائده صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুমের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা ধরে আলোচনা চলতেছিল যে আমরা কেন দিনের পথে আসতে পারি, দিন থেকে কেন আমরা দূরে সরে যাই। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে যারা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে তারা এই দিক থেকে দূরে সরে গেছে। আবার কিছু মানুষ আছে যখন তারা ভালো অবস্থায় থাকে তখন তারা দিনের পথে থাকে, আবার যখন খারাপ অবস্থায় চলে আসে তখন আর দিনের পথে থাকে। ভালো অবস্থায় থাকলে তারা দিনের পথে থাকে, খারাপ অবস্থায় চলে গেলে আর দিনের পথে থাকে না। আবার কিছু মানুষ আছে যারা খারাপ অবস্থায় যখন বিপদ আপদ আসে তখন আল্লাহকে ডাকে, আর যখন বিপদ আপদ চলে যায় তখন আর আল্লাহকে ডাকে। নিয়ম হলো ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় কি দিনের উপরে চলতে হবে, দিনের চলতে হবে। আল্লাহ হুকুম, আল্লাহর ইবাদত সর্ব অবস্থায় কি মানতে হবে, করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিনকে খালিস করে আল্লাহর জন্য
ওই ইবাদত করাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিনকে খালেস করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইবাদত করতে হবে নিঃস্বার্থে, অর্থাৎ আমার স্বার্থ হাসিল করার জন্য আমি ইবাদত করব না, আল্লাহর সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি ইবাদত করতে হবে, দিনের পথে চলতে হবে। আমার নিজের সাথে যখন আমার বিপদ আসবে তখন আমি আপনাকে ডাকবো, আর যখন বিপদ চলে যাব তখন আপনাকে ডাকবো না। এটার নাম হলো স্বার্থপর মানুষ। যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাকবে, আর যখন প্রয়োজন শেষ হবে তখন আপনাকে ডাকবে না। অর্থাৎ যখন বিপদে পড়বে তখন আপনাকে ডাকবে, বিপদ চলে গেলে কি আল্লাহকে ভুলে যাবে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তারা সমুদ্র ভ্রমণ করতে যায়, যখন সমুদ্রের মাঝখানে চলে যায়, মাঝখানে যাওয়ার পর যখন পর্বত পাহাড় পরিমাণ ঢেউ আসে, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চায়। فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আমি যখন তাদেরকে সঠিক সালামতে পারে নিয়ে আসি, ঘাটে নিয়ে আসি, তখন তারা আল্লাহর সাথে শরীক করা শুরু করে দেয়। তারা বলে যে জাহাজের যে যারা তাকে বলে রাবি খুব স্ট্রং ছিল, রাবিকে কারণে আমরা বেঁচে আছি। তারা বলে যে রাবির কারণে আমরা বেঁচে আছি, নাকি নাবিকটা খুব স্ট্রং ছিল, এর জন্য কি আমরা আজকে বেঁচে আসছিলাম, তাহলে আমরা সমুদ্রে ঢেউ মারা যেতাম। তারা সাহায্য করে আল্লাহর কাছে। যখন আল্লাহ তাদেরকে সহি সালামতে কিনারে নিয়ে আসলো, ঘাটে নিয়ে আসলো, তখন কি তারা আল্লাহর সাথে শরীক করে দেয়। আল্লাহর ক্ষমতা নাবিককে দেওয়া, এজন্য তাদেরকে বলা হয় স্বার্থপর মানুষ। যখন বিপদে পড়ে তখন কি আল্লাহকে ডাকতে থাকে। যখন বিপদমুক্ত হয়ে যায় যে অমুকের কারণে আমি বেঁচে আছি, অমুকের ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনুমতি কিন্তু বেঁচে গেছে, আল্লাহ বাঁচাতে কিন্তু ড্রাইভারটা খুব স্ট্রেঞ্জ হয়েছে, ড্রাইভারটা খুব কম আছে, হয়েছে আমরা কি বেঁচে আছি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তারা সমুদ্রের মাঝখানে থাকে, বড় বড় ঢেউ আসে, তখন আল্লাহকে ডাকতে থাকে। যখন যত প্রকার দোয়া আছে সব করতে থাকে। আর যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন আমি তাদেরকে সহি সালামতে কিনারে নিয়ে আসি, পারে নিয়ে আসি, কাছে নিয়ে আসি, তখন আল্লাহর সাথে শরীক করা শুরু করে দেয়। তখনই আল্লাহর সাথে শরীক করে দেয়। যখন বিপদে পড়ছে তখন আল্লাহকে ডাকে, আর যখন বিপদ চলে গেছে তখন কি আল্লাহকে আর ডাকে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ
নম্বর নামাজ। যেমন যখন বিপদে পরামর্শ আসে তখন কি নামাজ যতটুকু আছে পড়তে দেয় না হবে তার ইসলামের নামাজ তাহাজ্জুদের নামাজ যত নফল নামাজ সব পড়তে থাকে। যখন বিপদ হয়ে তখন কি নামাজ পড়ে না। যেমন যখন কিছু ছাত্র আছে যখন মেট্রিক পরীক্ষা শুরু হয়ে যায় তখন কি 5 ওয়াক্ত নামাজ যত প্রকার নামাজ সব পড়তে থাকে। ঠিক না, সব নামাজ পড়তে থাকে। যখন পরীক্ষা শুরু হয়ে যায় তখন মসজিদে কি দেখা যায় যে তাদের পরীক্ষার কারণে নামাজ পড়তে আসছে। যখন পরীক্ষা চলে যায় আবার নামাজ বলে যায়, আবার যখন রেজাল্ট দিবে তখন নামাজ পড়তে আসবে। মানে যে 7 বছর মানুষ যখন বিপদ আপদ আসবে তখন আল্লাহকে ডাকবে, আর বিপদ চলে গেলে কি আর আল্লাহকে ডাকবে। আল্লাহকে সর্ব অবস্থায় ডাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর তাদের খবরে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা আরফ ফাইন আসাবাহু খায়রান ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন qalaba ala wajhihi khasirat dunya wal akhirah dzalika huwal khusranul mubin। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যখন তাদের কল্যাণ হয় কল্যাণের জন্য আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে। যখন ভালো অবস্থায় থাকে তখন আল্লাহর ইবাদত করে, আর যখন খারাপ অবস্থায় চলে যায় তখন আর আমার ইবাদত করে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, দিনের মধ্যে চলে না। আল্লাহ তাআলা বলেন ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। যারা যখন কল্যাণ হয় ভালো অবস্থায় থাকে তখন কি আমার আল্লাহর ইবাদত করে দিনের পথে চলে, আর যখন কল্যাণ হয় খারাপ অবস্থায় থাকে তখন আর আমাকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। দুনিয়া কিসের জন্য ধ্বংস? যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়া এর জন্য ধ্বংস যখন বিপদে পড়ে বালা মুসিবতে পড়ে তখন ইবাদত করে না, আর যখন খারাপ ভালো অবস্থায় থাকে তখন আল্লাহর ইবাদত করে। এই যে খারাপ অবস্থায় আল্লাহর ইবাদত করলো না, এই জন্য তারা যে দুনিয়াতে বালা মুসিবত থেকে মুক্ত হলো না। এই যে ইবাদত করলো না, এই ইবাদত না করার কারণে তাদের জন্য আখিরাতও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই যে খারাপ অবস্থা আর বিপদ আসছে, বিপদ আপদ মুক্তি পাওয়ার মালিককে আল্লাহ। এখন যে আমি বিপদে পড়লাম আল্লাহকে ডাকলাম না, এই যে ইবাদত করলাম না, ইবাদত না করার কারণে যে আমার বিপদ কাটলো না, এই বিপদ না করার কারণে দুনিয়া ধ্বংস হয়ে গেল, আর যে ইবাদত করলাম না আখিরাত ধ্বংস হয়ে গেল। এজন্য তাদেরকে বুঝতে হবে যখন বিপদে পড়ে বিপদের থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন। এই জন্য আল্লাহ তাদেরকে বলতেছেন আল্লাহ ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ তাআলা বলেন মানুষ যখন কঠিন বিপদে পড়ে তাদেরকে রক্ষা করার জন্য আমি আল্লাহ ছাড়া কে আছে তাদেরকে কঠিন বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন যখন মানুষ কঠিন বিপদে পড়ে দুনিয়ার মানুষ যদি সমস্ত মানুষ যদি এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আল্লাহ যদি না চায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ বিপদ মুক্ত করতে পারবে না। আর আল্লাহ যদি তাকে বিপদ মুক্ত করতে চায়, দুনিয়ার মানুষ সমস্ত মানুষ তাকে বিপদে ফেলাইতে চায়, তাও সমস্ত মানুষ বিনা তাকে বিপদে ফেলাইতে পারবে না। এই জন্য আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআ
আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যখন বিপদে পড়ে তখন আমি আল্লাহ ছাড়া কে আছে তাকে বিপদ মুক্ত করা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছে তাকে খাওয়ালেন। এক হলো মাছের অন্ধকার, এক হলো সমুদ্রের অন্ধকার। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে, অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করে দিলেন। এজন্য মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ ছাড়া কেউ বিপদ মুক্ত করতে পারে না। এজন্য বিপদে পড়লে আল্লাহকে আল্লাহর সাহায্য চাইতে হবে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজরাইল আমলে এই আয়াতের ব্যাখ্যা বলে একটা ঘটনা আছে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজরাইল আমলে এই আয়াতের ব্যাখ্যা বলে একটা ঘটনা আছে যে কুফা নগরের একটা পুলিশ ছিল, খুব বিশিষ্ট মানুষ, তাকে অনেক বিশ্বাস করত। তো একবারই বাচ্চা নিয়ে যাইতেছে, যাওয়ার পথে এক ডাকাত তাকে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখে সেখানে অনেক কঙ্কাল, অনেক মরা মানুষ লাশ পড়ে আছে। তো ডাকাত তাকে বলতেছে, তোমার যত বাচ্চা আছে আমাকে দিয়ে দাও। পুলিশ সমস্ত বাচ্চা দিয়ে দিল। টাকা বলছে শুধু বাচ্চা দিলে হবে না, আমি জানো নিব, মালও নিব। তোমার জানো নিব, মালও নিব। পুলিশ বলতেছে না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। টাকা বলছে নামাজ পড়তে সময় দিতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। এখানে যত লাভ দেখেছো, যত কম কাম দেখতেছো, এই সমস্ত মানুষগুলা নামাজ পড়ার জন্য সময় দিয়েছিল, কিন্তু তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। তুমিও করতে পারো। তুমি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ানোর পর তার জবাব দিয়া কি একটা বেলায় গেল, আল্লাহ ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। যখন ওই নামাজে শেষ করলেন, সালাম ফিরায় নামাজ শেষ করার পর দেখলেন একজন লোক তার দেহের ভিতর লোহার পোশাক পরে থাকে, একটা লোক তীর নিয়ে দাঁড়ায় রয়েছে। তো সেই লোকটা ওই ডাকাতকে তীর মারলেন। তীর মারার পর লোকটার সাথে সাথে ইন্তিকাল হয়ে মারা গেলেন। তাকে ডাক্তার বললেন, ওই ডাক্তার বললেন, ভাই তুমি এই বিপদের সময় আমাকে এমনভাবে সাহায্য করলা। সেই লোক বলতেছে, তুমি যে আয়াতটা পড়ছিলা ওই আয়াতের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছে। যখন কোনো মানুষ বিপদে পড়া এই আয়াত পড়ে আমি সাহায্য করার জন্য আগে আসি। যখন কোনো মানুষ বিপদে পড়ে এই আয়াতটা পড়ে আমি তাকে সাহায্য করার জন্য আগে আসি। এজন্য বিপদ থেকে মুক্তি করার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বিপদ থেকে মুক্তি করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে যতগুলো আয়াত দিয়েছে সমস্ত আয়াতগুলোর মধ্যে সমস্ত যেগুলো আয়াত আছে সেই আয়াতের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য। আয়াতগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা যে 99টি নাম আছে এই নামটা প্রত্যেকটা নামের মধ্যে প্রত্যেকটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ পাকের একটা নাম আছে রহমান। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ সফরে গেলেন। তায়েফ সফরে যাওয়ার পর আসার পথে কিছু ডাকাতের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ডাকাতের মুখোমুখি হয়ে গেল। ডাকাত তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মেরে ফেলবে। যায়েদ রাদিয়াল্লাহু
হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। আবার সেরকম কাজে তুমি তাকে হত্যা করো না। যখন এই আওয়াজটা আমার পিছনে হয়ে গেল, আবার যখন মারার জন্য অগ্রসর হলো, আবার যাইদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমিসিনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। যখন এই কথা বলছে, কথা বলার পর সে একজন লোক তার সামনে দাঁড়ানো অবস্থায় রয়েছে, হাতে একটা তীরের অগ্রপাশে আগুনের শিখা, তীরের অগ্রপাশে আগুনের শিখা। যখন ওই লোকটাকে তীরের দ্বারা আঘাত করলো, আঘাত করার পর তার সামনে দিয়ে যখন মারছে, মারার পর পিছন দিয়ে ভাই মেরেছে, কেমন জোরে মারছে। তো তখন বলতেছেন ভাই তুমি এই বিপদের সময় তুমি আমাকে সাহায্য করলা। তো বলতেছে আল্লাহ তাআলা যে নামটা আছে রহমান, এই রহমান নামের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে সাহায্য করে, আমাকে দায়িত্ব দিয়েছে। যখন কোনো বান্দা এই নাম ধরে ডাকায়, আমি বাঁচানোর জন্য সাথে সাথে চলে আসি। তুমি যখন আমাকে ডাকবে, আল্লাহকে যখন ডাকলে ইয়া রহমান, আমি যখন ছোট্ট আসমানে ছিলাম, আবার যখন তুমি আমাকে তখন আল্লাহকে ডাকলে ইয়া রহমান, তখন আমি প্রথম আসমানে ছিলাম। আবার যখন তুমি ডাকলা, তখন আমি জমিনে ছিলাম। ফেরেশতারা কত গতি, যখন পুরো বান্দা এই নাম ধরে ডাকতে আল্লাহ তাআলা সাহায্য করার জন্য সাথে সাথে চলে আসে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, এই নাম ধরে যদি ডাকে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে দেবেন। এগুলো না, আর যখন এই বিপদ পড়ে তখন বলবে না বিসমি ইয়া রহমান, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। যার কারণে আল্লাহ তাআলা তাকে যখন বিপদে পড়ে এই নাম ধরে ডাকছে, আল্লাহ তাআলা সাহায্য করে। এজন্য বুঝতে হবে বিপদ আপদ করলে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে। এজন্য বিপদে পড়লে কি কাকে ডাকতে হবে? আল্লাহকে। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। যখন ভালো সময় থাকবে তখন আল্লাহর ইবাদত করতে হবে, যখন খারাপ অবস্থায় থাকবে তখন আল্লাহর সাহায্য, আল্লাহর ইবাদত করতে হবে। সর্ব অবস্থায় কি দ্বিধার মধ্যে চলতে হবে। আমার যখন ভালো অবস্থায় থাকবে তখন আল্লাহকে বলে যাব না, আমার খারাপ অবস্থায় আল্লাহকে ডাকবো, এবং ভালো অবস্থায় আল্লাহকে ডাকবো। খারাপ অবস্থায় যখন আমার বিপদ আপদ হবে তখন আল্লাহকে বেশি বেশি করে ডাকবো, যখন ভালো অবস্থায় থাকবো তার থেকে আরো বেশি বেশি করে আল্লাহকে ডাকবো। যদি আমি সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে পারি তাহলে কি আমি পুরোপুরি ভাবে দিনদার হতে পারবো, দিনের পথে চলতে পারবো। এজন্য সর্ব অবস্থায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায়, সর্ব অবস্থায় দিনের পথে চলতে হবে। কোন অবস্থায় কি দিন থেকে দূরে সরে যাবে না। দিনের অবস্থায়, সর্ব অবস্থায় কি দিনের পথে চলতে হবে, দিনকে মেনে চলতে হবে, আল্লাহ হুকুম মানতে হবে। আমার সময় যদি ঘোরা যায়, আমার আর কোনো লাভ হবে না। আল্লাহ দরবার যদি আমি বলি আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আল্লাহ তাআলা এর জন্য প্রকাশ করেছেন। যে আয়াতটা তেলাওয়াত করছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে বলবে, তখন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা আত্মদান করে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান। তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আল্লাহ আপনি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, পাঠানোর পর আমরা নেক আমল করে তারপর আবার কিয়ামতের ময়দানে আসি। আল্লাহ তাআলার কাছে তারা কি বলবে? যে আল্লাহ আপনি আমাদের আরেকটা সুযোগ দেন, আমরা দুনিয়াতে অন্যায় করে চলছি, আমরা নেক আমল করি নাই, আমাদের আরেকটা সুযোগ দেন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আরেকবার নেক আমল করব। আল্লাহ তাআলা তখন
রাসূল বানাইছি, আমি তোমাদেরকে সতর্ক করে দেব, অবিরত নবী রাসূল বানাইছি। যখন নবী রাসূল ছিল তখন ওলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছেন, পাবলিক আশা তোমাদের ভারতের আশা কি করছে, তোমাদেরকে সতর্ক করেছে, প্রত্যেক জমার মধ্যে খতিব তোমাদেরকে সতর্ক করছেন। তারা কি সতর্ক গ্রহণ তখন করে নাই? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আজকে জালেমদের জন্য কোনো সাহায্যকারী তারা পাবে না। আজকে কোনো সাহায্যকারী তোমরা পাবে না, তোমাদের কেউ সাহায্য করবে না, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে অনেক সময় দিয়েছি, কিন্তু তোমরা সময়কে কাজে লাগাও নাই, সময় মতন সময়কে কাজে লাগাও না। আজকে আত্মঘাত করে কোনো লাভ হবে না। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, একজন মানুষ যদি 60 থেকে 70 বছর হায়াত পায়, কিয়ামতের ময়দানে তার কোনো কসর চলবে না। যারা ওই কারণে আমি ইবাদত করতে পারি না, এই কসর কিয়ামতের ময়দানে চলবে না। যে ব্যক্তি 60 থেকে 70 বছর হায়াত পেয়েছে, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধমক দেওয়া বলেন, আল্লাহ মুহাম্মাদের উপর আমি কি তোমাদেরকে এই পরিমাণ হায়াত দিই নাই যে তোমরা হায়াতকে কাজে লাগাতে পারবে না, আমার ইবাদত করতে পারবে? তোমাদেরকে অনেক সময় দিয়েছি, কিন্তু তোমরা সময় মতো সময়কে কাজে লাগাও না। এজন্য সময়কে সময়